অনেক দিন পর আজকে অ্যাকশন ক্যামেরা নিয়ে বের হলাম। লাস্ট কবে মোটর ব্লগ করেছি সেটা আমার মনেই নাই। যাই হোক, হুটহাট করে অ্যাকশন ক্যামেরাটা কিনি। অ্যাকশন ক্যামেরাটা কেনার আগে ভেবেছিলাম যে আর যাই হোক প্রতিদিন একটি করে মোটো ব্লগ থাকবেই। কিন্তু জানি না কেন ক্যামেরা কেনার প্রথম কয়েকদিন অনেক ভালো লাগছিল। এরপর থেকে যেখানেই যাই ক্যামেরাটা বাসায় রেখেই বেরিয়ে পড়ি। তো আজকে মনে করলাম যে দেখি বিকালবেলা যেহেতু ঘুরতেই বের হচ্ছি, সঙ্গে ক্যামেরাটা নিয়েও বের হই। আসলে কি, আমরা যে কোনো জিনিস নেওয়ার আগ পর্যন্ত সেই জিনিসের প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করে, কিন্তু যখন থেকে ওই জিনিসটা নেওয়া হয়ে যায় তারপর থেকে ওই জিনিসের প্রতি যেমন আগ্রহ কমে যায়, ঠিক যত্নটাও কমে যায়। এই যেমন ৮-১০ দিন আগে আমি এই ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত ক্যামেরা যে অবস্থায় আনছিলাম ঠিক সেই অবস্থায় রেখে দিয়েছিলাম। তো যাই হোক, প্রতিটা জিনিসেরই যত্ন নিতে হয়। যত্ন নিলে সেই জিনিসটা অনেক দিন ভালো থাকে আর কি। তবে আমার মনে হয় আমার মতো যারা ভ্লগিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছেন, তারা অনেকেই হয়তোবা মনে করেন যে হয়তোবা দামি কোনো ক্যামেরা থাকলে আরও ভিডিও ভালো হতো, আবার হয়তোবা প্রতিনিয়ত ভিডিও ছাড়া যেত আর কি। আসলে এই ধারণাটা ভুল। হাতের মোবাইল দিয়েও অনেক ভালো ভালো ভিডিও করা যায়। সাধ্যের মধ্যে অনেক ভালো ভালো মোবাইল হয়। যেমন আমি কিন্তু ক্যামেরা থাকার পরেও মোবাইল দিয়ে ভিডিও করি। মানে হুদাই এই ক্যামেরাটা কিনছিলাম আর কি। তবে হ্যাঁ, অবশ্যই আমি যদি এই ক্যামেরাতে ভিডিও করি তাহলে মোবাইলের চাইতে অনেক ভালো কোয়ালিটি হবে। কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে ক্যামেরা যে একেবারেই প্রয়োজন তা না। হুটহাট সিদ্ধান্ত নিয়ে ক্যামেরা কিনে প্রায় ৫০-৬০ হাজার টাকা আমি এখানে আটকে রাখছি। এই টাকা দিয়ে যদি আমি একটা ভালো ফোন কিনতাম তাহলে মনে হয় সব সময় হাতে করে নিয়ে ঘুরতেও পারতাম, আবার ভিডিও করতে পারতাম। তো যাই হোক, কেউ আমার মতো এভাবে সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই ব্লগিংয়ের জন্য অ্যাকশন ক্যামেরা প্রয়োজন, তবে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে, আমার মতো নিয়ে ফেলে রাখলে হবে না। তো ঘুরতে ঘুরতে আমি বাজারের দিকে যাচ্ছি। আজকে হয়তোবা গাড়িটা ওয়াশ করতে হবে। লাস্ট কয়েকদিন গাড়ি নিয়ে এত বেশি ঘোরাফেরা হয়েছে যে গাড়ির যত্নই নেওয়া হয়নি।